প্রথমে আমার প্রিন্টারটি রেডি থাকা অবস্থায় ওয়াইফাই বাটন এবং ইনফরমেশন বাটন একসঙ্গে চেপে ধরে রাখতে হবে। তো একসঙ্গে চেপে ধরে রাখলে কিছুক্ষণ পরে লাইটটি ব্লিঙ্কিং করলে আঙ্গুল ছেড়ে দিব এবং দেখেন আমার ওয়াইফাই ডাইরেক্ট ইন্ডিকেটর লাইটটি স্থির অবস্থায় জ্বলে আছে। এখন যদি আমি ইনফরমেশন বাটনটি 7 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখি তাহলে দেখবেন প্রিন্টারটি থেকে একটি ইনফরমেশন শিট প্রিন্ট হচ্ছে। তো এই প্রিন্টারটির ইনফরমেশন শিটটি থেকে আমি ওয়াইফাই ডাইরেক্ট কানেকশন করে নিতে পারবো। তো ভিউয়ার্স, ব্ল্যাক টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি সকল ম্যাক ইউজারদের কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়, কিভাবে ওয়াইফাই ডাইরেক্ট এবং রাউটারের মাধ্যমে প্রিন্টার সেটআপ করে নিতে হয় সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। দয়া করে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তো আমার দুটি শিট প্রিন্ট হবে, আমার দ্বিতীয় শিটটি প্রয়োজন নাই, তাই আমি ক্যান্সেল বাটনে প্রেস করলাম। এখন আমার ফোনের মধ্যে অ্যাপ স্টোরে যেতে হবে একটি অ্যাপ ইনস্টল করার জন্য। তো আমি অ্যাপ স্টোরে গিয়ে এখানে ইপসন আইপ্রিন্ট লিখে সার্চ করব। আপনারা চাইলে ইপসন স্মার্ট প্যানেল লিখেও সার্চ করতে পারেন, যে যেই অ্যাপটিতে সুবিধা বোধ করেন সেটি করবেন। তো আমি ইপসন আইপ্রিন্ট অ্যাপটি ইনস্টল করতেছি। তো আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমার নরমালি যে অ্যাপগুলো যেভাবে ইনস্টল করতে হয় ঠিক একই প্রসেস। এখানে আমি অ্যালাউ করে দিলাম, বাকি ফিচারগুলো এগুলো আমি ক্লোজ করে দিলাম। তো আমি এখন কি করব, যেহেতু আমার ফোনটি ডাটা কানেকশন ছিল, আমি ডাটাটি অফ করে নিয়ে প্রিন্টারটিকে সরাসরি ওয়াইফাই কানেকশনে নিয়ে আসব। তো ওয়াইফাই বাটনে সার্চ করলে আমার প্রিন্টারটির যে ডাইরেক্ট ওয়াইফাই নেমটি আছে সেটি শো করবে। তো আমার মিলিয়ে নিতে হবে শিটটি দেখে, এটি আমার প্রিন্টারের ওয়াইফাই ডাইরেক্ট নেম। তো আমি সেই নেমটিতে ক্লিক করলাম। দেখেন এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে। আমার ওয়াইফাই ডাইরেক্ট পাসওয়ার্ডটি হচ্ছে শিটে থাকা 0051। তো আমি যে পাসওয়ার্ডটি আছে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আমার যেহেতু ফোনটি ডাটা কানেকশন দিয়ে আমি অ্যাপটি ইনস্টল করেছিলাম, সুতরাং আমার ওয়াইফাইতে যেতে হবে। ওয়াইফাইতে গেলে আমার ওয়াইফাই ডাইরেক্টরি নেমটি শো করবে, সেটা ক্লিক করার পর শিটে থাকা পাসওয়ার্ডটি দিয়ে আমি কানেকশন দিয়ে নিলাম। দেখেন আমার এখন ফোনটি প্রিন্টারের সাথে সরাসরি কানেকশন হয়ে গেছে। এখন আমি পুনরায় ইপসন আইপ্রিন্টে গেলাম। আইপ্রিন্টে গিয়ে আমার এখানে নামটি শো করতেছে, মডেল নাম্বারটি প্রিন্টারের। তো আমি আমার এই মডেলটি শো করতেছে। আমি এখন কিপ ইউজিং ইপসন আইপ্রিন্ট, অর্থাৎ আমি যেহেতু আইপ্রিন্ট অ্যাপ নামিয়েছি সুতরাং আমার কিপ ইউজিং আইপ্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখন এই অ্যাপ থেকে কিভাবে নজেল চেক দিতে হয়, কিভাবে হেড ক্লিন করতে হয়, ফার্মার আপডেট করতে হয় সবকিছু করতে পারবেন। আপনার মোবাইলে থাকা যাবতীয় ডকুমেন্ট এখন প্রিন্ট করতে পারবেন, যেহেতু আপনার প্রিন্টারের সাথে ফোনের সরাসরি কানেকশন অর্থাৎ ওয়াইফাই ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ওয়াইফাইটি কিন্তু আপনার রাউটারের ওয়াইফাই না। এটা থেকে আপনারা কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, শুধুমাত্র যে কোনো ব্রাউজারে গিয়ে ডিফল্ট আইপি দিয়ে সার্চ করে আপনারা রাউটারের সাথে কানেকশন করতে পারবেন। তো আমি অন্য প্রসেসে দেখাই, আমি অ্যাপের সাহায্যেই কিভাবে ওয়াইফাইতে কানেকশন করা যায় সেই প্রসেসটি দেখাবো এখন। তো আমি পুনরায় অ্যাপে প্রবেশ করার পর দেখেন এখানে আমার রেডি টু প্রিন্ট দেখাচ্ছে, তার মানে ওয়াইফাই ডাইরেক্টের সাথে কানেকশন আছে। আমি যদি এখন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি, সেখানে ক্লিক করলে আমার প্রিন্টারের ডিফল্ট আইপিটি শো করতেছে, আর উপরে আমি শো ডিটেলসে ক্লিক করব। আপনারা চাইলে এই ডিফল্ট আইপিটি যে কোনো ব্রাউজারে সার্চ করে সেখান থেকে ওয়াইফাই সাথে রাউটারের সাথে প্রিন্টারটি কানেকশন করে নিতে পারেন। তো আমি যেহেতু অ্যাপটিতে ঢুকেছি, ইপসন আইপ্রিন্ট অ্যাপটিতে, তো আমার এই প্রসেসে যাব। আপনারাও এই প্রসেসে গেলে রাউটারের সাথে কানেকশন করে নিতে পারবেন। আমি এখন ভিজিট দিস ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করব। দেখেন আমি ভিজিট দিস ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করলে আমার এখানে যে ফিচারটি দেখাচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর লগইন। তো এই অ্যাডমিনিস্ট্রেটর লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড ইনপুট করতে বলতেছে। তো আমার প্রিন্টারে যে সিরিয়াল নাম্বারটি আছে সেটি আমি পাসওয়ার্ড। তো এখানে সবগুলো ক্যাপস লকে আছে, তাই আমার পাসওয়ার্ডগুলো সিরিয়াল নাম্বারগুলো ক্যাপস লকেই দিতে হবে। তো আমি প্রিন্টারের সিরিয়ালটি বসিয়ে ওকে করে দিব।
এখন দেখেন আমার অ্যাডমিনিস্ট্রেটর লগইন হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব, তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনার ফোনের মধ্যে। এখান থেকে নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করতে হবে, তারপর ওয়াইফাই। এখন যদি আমি সেটআপে ক্লিক করি, তাহলে আশপাশে থাকা যতগুলো নেটওয়ার্ক অ্যাক্সেস আছে সেগুলো শো করবে। তো এখান থেকে আপনার কারেক্ট নেটওয়ার্কটি চুজ করে নিতে হবে। তো আমার রাউটারটি হচ্ছে ফেডালি রোড, সুতরাং আমি ফেডালি রোডটি সিলেক্ট করে দিব। তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি আছে সেটা ক্লিক করতে হবে। এখানে অটোমেটিক একটি শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট হয়েছে, আপনারা এগুলো না দিয়ে আদার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার নিজস্ব যে রাউটারের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। তো আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি দিলাম। ঠিক রাউটার পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার কনফার্ম পাসওয়ার্ডও এই একই পাসওয়ার্ড হবে। তারপর নেক্সটে ক্লিক করব। আমার ফোনটি পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, যে কোনো অ্যাপ কিংবা যে কোনো নেটওয়ার্কে অ্যাক্সেস করার জন্য ফোনের একটি নিজস্ব পাসওয়ার্ড চাচ্ছিল। সাধারণত অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই অপশনগুলো থাকে না। তো ভিউয়ার্স দেখেন আমি ক্লিক করার পরে এভাবে সেটআপ করে নিতে পারি। এখন আমার রাউটারের সাথে কানেকশন হচ্ছে, তাই আমার লাইটটি অল্টারনেটলি ব্লিঙ্কিং করলো। ব্লিঙ্কিং করার পর অফ হয়ে গেল। এরপরে দেখবেন আমার দুটি লাইটই স্থির অবস্থায় চলে আসে, অর্থাৎ ওয়াইফাই রাউটারের সাথে যে ওয়াইফাই আইকনটি আছে সেটি স্থির অবস্থায় চলে আসে, এবং ওয়াইফাই ডাইরেক্ট যে লাইটটি আছে সেটিও স্থির অবস্থায় চলে আসে। অর্থাৎ আমার ফোনের সাথে প্রিন্টারের কানেকশন আছে ওয়াইফাই ডাইরেক্টে, এবং আমার রাউটারের মাধ্যমেও প্রিন্টারটি কানেকশন আছে। এখন আমি ল্যাপটপ থেকে একটি ব্রাউজারে গিয়ে ইপসন ইন্ডিয়া যে অফিসিয়াল সাইটটি আছে সেটিতে প্রবেশ করব। আপনারা সরাসরি epson.com লিখেও প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে আপনার এশিয়া রিজিয়নটি সিলেক্ট করে দিতে হবে, আমরা যেহেতু এশিয়া থেকে প্রিন্টারগুলো ইউজ করতেছি। তো আমার এখানে মডেলটি দিয়ে সার্চ করলাম। আবারও বলি, ইপসন ইন্ডিয়ার অফিসিয়াল সাইট হচ্ছে epson.co.in, আর আপনারা চাইলে epson.com লিখেও সার্চ করে দেখতে পারেন। তো আমার ড্রাইভারটি নামানোর সময় আমার কারেন্ট ভার্সনটি চাচ্ছিল। তো নরমালি উইন্ডোজের ক্ষেত্রে অটোমেটিক ডিটেক্ট করে নেয়, কিন্তু আমার ম্যাকের ক্ষেত্রে এটি সিলেক্ট করে দিতে হয়। আমি এখন ম্যাকের কারেন্ট ভার্সনটি দেখে নিলাম। দেখেন, তো আমি এখন ম্যাক অপারেটিং সিস্টেম 13 ভেঞ্চুরা, যেহেতু আমার ল্যাপটপটি এই অপারেটিং সিস্টেমের, তাই আমি এটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে গোতে ক্লিক করব। এখন আমার ড্রাইভারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর বাকি প্রসেসগুলো উইন্ডোজের মতোই। এখানে আমার আগে থেকেই ড্রাইভারটি ইনস্টল ছিল, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আবারও ড্রাইভারটি ডাউনলোড করেছি। দেখেন আমার ইনস্টল চাচ্ছে, তো আমার ড্রাইভারটি ইনস্টল করে নিতে হচ্ছে। আর এখানে মাঝে মধ্যে যে পাসওয়ার্ডটি চাচ্ছে, আপনারা নরমালি যে কোনো অ্যাপস নামাতে গেলে যে আপনাদের একটা সিকিউরিটি পারপাসের জন্য পাসওয়ার্ড চাই, আপনার ফোনে যে পাসওয়ার্ডটি আপনারা ইউজ করেন সেটি করতে হয়। এখানে ক্লোজ করে দিলাম, তারপর কিপ করলাম, অর্থাৎ আমার ওই ড্রাইভারটি থেকে প্রিন্ট করবো। এখন আমি মিনিমাইজ করে নিলাম। দেখেন আমার ডেস্কটপ বারটিতে ড্রাইভারের দুটি আইকন শো করতেছে, তার মানে একটি ড্রাইভার আমার আগে থেকে ইনস্টল করে রাখছিলাম। আপনাদের দেখানোর জন্য আমি পুনরায় আবার ড্রাইভারটি ইনস্টল করলাম। এখন আমার পিসিটি যেহেতু
মোবাইলের সাথে হটস্পটের মাধ্যমে ওয়াইফাই তে চলছিল, তো আমার এখন রাউটারে কানেকশন করে নিতে হবে। তো আমার ফ্যাটাল এরর, আমার পিসিটি এখন আমি ফ্যাটাল এরর রাউটারের সাথে কানেকশন করে নিলাম। ভিউয়ার্স, এটা মূলত আপনাদের ল্যাপটপটি আগে থেকেই আপনার ওয়াইফাইয়ের সাথে কানেকশন থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনার নতুন করে আর কানেকশনের প্রয়োজন হবে না। আমি প্রিন্টার এন্ড স্ক্যানারে ক্লিক করি, আমরা যেমন উইন্ডোজের ক্ষেত্রে ডিভাইস এন্ড প্রিন্টারে যাই, ঠিক একইভাবে এখানেও তাই। এখানে আমার প্রিন্টার এন্ড স্ক্যানার ক্লিক করলে আমার প্রিন্টারটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার প্রিন্টার মডেলটি সিলেক্ট করে নিয়ে এডে ক্লিক করব। দেখেন, এডে ক্লিক করলাম। এখন আমি যদি এখান থেকে প্রিন্ট করি তাহলে আমার প্রিন্ট হবে, অর্থাৎ আমার প্রিন্টারটি রাউটারের মাধ্যমে পিসির সাথে কানেকশন হয়ে গেছে। এখন এই সেম রাউটারের এগেইনস্টে যতগুলো ডিভাইস থাকবে আপনারা সবগুলো ডিভাইস থেকে প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ আমার রাউটারের সাথে পিসির কানেকশন হয়ে গেছে। সেই সাথে আমি কিভাবে ম্যাকে ড্রাইভার ইনস্টল করতে হয় সেটা দেখালাম, পাশাপাশি আপনার যে অ্যাপটি নামিয়ে কানেকশন করতে হবে প্রিন্টারটিকে সেটিও দেখালাম। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।